हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद। दर्शकगण, আপনাদের কিছু ফোন, কিছু নিবেদন আমাকে বিচলিত করে তোলে। আপনারা আমার ভক্ত, আর আপনাদের দুঃখ দূর করা আমার কর্তব্য। প্রায় আপনারা বলেন, গুরুজি, একটা কাজকে করতে কতবার আর যাব, কত চেষ্টা করব। যতবারই চেষ্টা করি অসফল হয়। কাজ যেখানে সেখানেই থাকে। শুধু আজ না কাল, কাল না পরশু আমাকে দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত হয়ে যাই। শেষকালে বাধ্য হয়ে ও কাজটা ছেড়ে দিই। কিছুদিন আগে আমি জমি কিনতে গেলাম, এটা করে সমস্ত কথা ফাইনাল, লাস্টে হলো না। কোনোদিন একটা দোকান কিনতে গেছি, ইয়া দোকান ভাড়া নিতে গেছি, ফাইনাল হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। মেয়ের বিয়ে হবে হবে, ফাইনাল। এমনকি নিমন্ত্রণ কার্ড ডিস্ট্রিবিউট হয়ে গেল। দর্শকগণ, তার নালিশ, বিবাহটার হলো না। দর্শকগণ, নালিশটা এত অনেক ভক্তের নানা সমস্যার উপরে, অনেক প্রচেষ্টার পরেও কাজ কেন হচ্ছে না? কে আটকাচ্ছে? দর্শকগণ, সফলতার পুঁজি আর কুঞ্জি মানে চাবি কলিযুগে একটি দেবতার হাতে। দর্শকগণ, বলা হয় কাজকে হতে না দেওয়ার পিছনে শনি আর রাহুর হাত। আপনাকে তং করবে যদি শনির মহাদশা চলে, যদি 7.5 চলে, যদি ঢাইয়া হয়, যদি হরোস্কোপে খারাপ জায়গায় শনি বসে থাকে, তাহলে আপনাকে ত্রাহিমাম করে তুলবে। ঠিক রাহুর এই দশা। এটা হরোস্কোপ নিয়ে কথা। দর্শকগণ, আপনার জীবনের ম্যাক্সিমাম সময় অসফলতায় কেটে গেল। বড় মুশকিলে নিজের পরিবারের লালন পালন করতে পারছে, এরকম কথা আপনি। দর্শকগণ, আত্মীয় স্বজনরাও মুখ মুড়ে নিচ্ছে। কিছু কামাচ্ছেন না বেশি, তারপরেও ঈর্ষার শিকার, ঈর্ষার শিকার। উল্টো তন্ত্র মন্ত্র আপনার উপর করা হচ্ছে। দর্শকগণ, তন্ত্র মন্ত্র থেকে বাঁচার, শনির থেকে বাঁচার, রাহুর থেকে বাঁচার, আপনার কর্ম কোনো বাধাবিহীন ছাড়া পূর্ণ হোক, এটা হওয়ার জন্য কলিযুগের দেবতাকে আহ্বান করতে হয়। দর্শকগণ, এই কলিযুগে একটি দেবতা জাগ্রত অবস্থায়, সেটা হচ্ছে বজরংবলী। বাকি সমস্ত দেবতা সুপ্ত অবস্থায়, 1000 বার ডাকার পরেও সহিভাবে আসে না। এই যুগ, এটাকে কলিযুগ বলা হয়। দর্শকগণ, নিজেকে সফলতম করার জন্য আপনি কি করবেন শুনুন। এই সমস্ত বাধা, ভূত প্রেত যার ইশারাতে চলে যায়, যার নাম নিলে ভূত প্রেত চলে যায়, হনুমন্তে নমঃ, বজরংবলী। আপনি মঙ্গলবার দিন একটি ঝুঁটিধারী নারকল, একটু ছোট একটা বাটিতে সরষের তেল, ছোট একটা বাটিতে সরষের তেল আর একটা মেটে সিন্দুরের প্যাকেট, নিজের নাম গোত্র ওখানে রেখে এটা বজরংবলীর কাছে দিয়ে আসুন।
কোনো কিছু ফেরত নেবেন না। এই থালিটা, এই যে ডালাটা দেবেন আর নেবেন না, এটা বজরংবলীকে দিয়ে আসুন। দর্শকগণ, মনে রাখুন, আপনি একটা মহান তন্ত্র প্রক্রিয়া করে ফেলেছেন, মহান তন্ত্র প্রক্রিয়া। এইবার এটা ওয়ার মানে আক্রমণ খালি যায় না। যদি কোনো দুষ্ট লোক আপনার উপরে তন্ত্র মন্ত্র করা থাকে, যদি কোনো জায়গায় শনি আপনার কাছে বাধা রূপে আসছে, কোনো জায়গায় যদি রাহু আপনার কাছে বাধা রূপে দাঁড়ায়, তাহলে মনে রাখবেন এই ছোট একটি পূজা, ছোট একটি প্রক্রিয়া, এ আপনাকে সুরক্ষা কবচ হয়ে, লোহার ঢাল হয়ে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। এটা হচ্ছে হনুমান বজরংবলীর পুজো, কিন্তু এটা একটা বজরংবলীর তন্ত্র প্রয়োগ। এটাকে বলা হয় বজরংবলীর তন্ত্র প্রয়োগ। দর্শকগণ, এটা করুন আর নিজের জীবনকে সফল করে তুলুন। আপনার উপরে কোনো রকমের কোনো ছায়া, কোনো রকমের কোনো আভা, কোনো রকমের কোনো কষ্ট আপনার কাছে আর আসবে না। বজরংবলী। ওম হনুমন্তে নমঃ। দর্শকগণ, আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরো একটি হেরাতঙ্গেশ টোটকা নিয়ে। ততক্ষণের জন্য ওম হনুমন্তে নমঃ।